Good evening. Hello everyone. Welcome again to my channel Bilal Language School. Today we are going to learn about a modal verb naming code. আজকে আমরা মডেল ভার্ব কোড সম্পর্কে জানব। এটির দুটি উচ্চারণ হয়, একটি হচ্ছে could আরেকটি হচ্ছে could. Sometimes it can be strong and sometimes it can be weak. তাহলে শুরুতে দেখতে পাচ্ছি could। শুধু could অর্থ হচ্ছে করতে অথবা তাম। এই could এর সাথে একটি বেসিক ভার্ব আসবে, অর্থাৎ ভার্ব এর এক নম্বর ফর্মটা আসবে, যেটি হচ্ছে ডু করা বা করি। could do করতাম, could go যেতাম। এইটির অর্থ দুভাবে আসে, একটি হচ্ছে could do করতে পারতাম অথবা could do করতাম। could eat খেতাম অথবা could eat খেতে পারতাম। could sleep ঘুমাতাম অথবা could sleep ঘুমাতে পারতাম। could read পড়তাম অথবা could read পড়তে পারতাম। তাহলে এই could এর অর্থ সহজেই বুঝে যাবেন। could is used to talk about what someone was generally able to do in the past. could হচ্ছে এরকম একটি শব্দ যেটা দ্বারা আপনার অতীতকালে কোনো কাজ করতে পারতেন কিন্তু করেননি, এই রকম অর্থ দিয়ে যে কাজগুলো বোঝাবে সেগুলো হচ্ছে could। এরপর ভার্ব এর বেসিক ফর্মটা দিবেন, অর্থাৎ ভার্বের এক নম্বর ফর্মটা দিবেন। এক নম্বর ফর্মটা হচ্ছে ডু, দুই নম্বরটা হচ্ছে ডিড, তিন নম্বরটা হচ্ছে ডান। তাহলে এক নম্বর বেসিক ভার্বটা দিয়ে আপনি করবেন could, এরপর বেসিক ভার্বটি হবে could do যেতাম, could go যেতাম, could eat খেতাম অথবা খেতে পারতাম। অতীতকালের এবিলিটি বোঝাবে। আবার এটা অন্যভাবেও এই সেন্টেন্সটি গঠন করা যায়, সেটা হচ্ছে I am able to do আমি করতে সক্ষম। I was able to do আমি করতে সক্ষম ছিলাম। I was able to go আমি যেতে সক্ষম ছিলাম। I was able to come আমি আসতে সক্ষম ছিলাম কিন্তু আসিনি। তাহলে I was able to do এবং এই could do একই অর্থ, কোনো পার্থক্য নেই। তাহলে could দিয়ে যেই সেন্টেন্সগুলো সাধারণত আসে সবগুলো সেন্টেন্সই একবার অর্থসহ, অর্থাৎ বাংলা অর্থসহ একবার পড়ে নিচ্ছি। তাহলে প্রথমে আপনি 10টি সেন্টেন্স দিয়ে এই could do টি একবার পড়ে ফেলুন। I could do আমি করতে পারতাম। we could do আমরা করতে পারতাম। you could do তুমি করতে পারতে। you could do তোমরা করতে পারতে। he could do সে করতে পারতো। she could do সে করতে পারতো। they could do তারা করতে পারতো। it could do ইহা করতে পারতো। কামাল could do কামাল করতে পারতো। কামাল and জামাল could do কামাল এবং জামালরা করতে পারতো। 10টি সেন্টেন্স দিয়ে এটি পড়ে ফেলেছি। তাহলে দুই ভাবে হয়ে গিয়েছে, একবার হচ্ছে এই ওয়ার্ডটা বিভিন্ন ভার্বাল ওয়ার্ড দিয়ে কিভাবে আসে তা দেখে ফেললাম এবং 10টি সেন্টেন্স দিয়ে কিভাবে আসে তাও দেখে ফেললাম। তাহলে তৃতীয় মাত্রায় এবার হচ্ছে এই কোড দিয়ে যত রকম সেন্টেন্স সাধারণত আসে সেগুলো একবার পরে বাংলা অর্থ সহ পড়ে ফেলছি। I could do the work আমি কাজটি করতে পারতাম, could do। I could not do the work আমি কাজটি করতে পারতাম না। could I do the work আমি কি কাজটি করতে পারতাম? could I not do the work আমি কি কাজটি করতে পারতাম না? what could I do আমি কি করতে পারতাম? what could I not do আমি কি করতে পারতাম না। এই 6টি হচ্ছে প্রাথমিক স্ট্রাকচার। এই 6টি সাধারণত আপনি একসাথে বলতে পারলে স্পিকিং আপনার ফ্লুয়েন্সি চলে আসবে। আর বাকিগুলো দিয়েছি শুধু পজিটিভ ফর্মে, নেগেটিভটা আপনি নিজেই বানাতে হবে। when could I do the work আমি কখন কাজটি করতে পারতাম। where could I do the work আমি কোথায় কাজটি করতে পারতাম। how could I do the work আমি কিভাবে কাজটি করতে পারতাম। why could I do the work আমি কেন কাজটি করতে পারতাম। who could do the work কে কাজটি করতে পারতো। who could do the work কারা কাজটি করতে পারতো। which could I do আমি কোনটি করতে পারতাম। which work could I do আমি কোন কাজটি করতে পারতাম। by which could I do the work আমি কোনটির দ্বারা কাজটি করতে পারতাম। in which could I do the work আমি কোনটির মধ্যে কাজটি করতে পারতাম। through which could I do the work আমি কোনটির মাধ্যমে কাজটি করতে পারতাম। whose work could I do আমি কার কাজটি করতে পারতাম। by whom could I do the work আমি কার দ্বারা কাজটি করতে পারতাম। or by whom could I give the money আমি কাকে টাকাগুলো দিতে পারতাম।
টু হুম কুড আই ডু দ্য ওয়ার্ক, আমি কার প্রতি কাজ করতে পারতাম, অর টু হুম কুড আই গিভ দ্য ওয়ার্ক, আমি কাকে কাজটি দিতে পারতাম। উইথ হুম কুড আই ডু দ্য ওয়ার্ক, আমি কার সাথে কাজটি করতে পারতাম। উইদাউট হুম কুড আই ডু দ্য ওয়ার্ক, আমি কাকে ছাড়া কাজটি করতে পারতাম। অ্যাবাউট হুম কুড আই টক টু ইউ, আমি কার সম্বন্ধে তোমার সাথে কথা বলতে পারতাম। বিফোর হুম কুড আই ডু দ্য ওয়ার্ক, আমি কার আগে কাজটি করতে পারতাম। অথবা আফটার হুম কুড আই ডু দ্য ওয়ার্ক, আমি কার পরে কাজটি করতে পারতাম। হোয়াট ফর কুড আই ডু দ্য ওয়ার্ক, আমি কিসের জন্য কাজটি করতে পারতাম। ফর হোয়াট কুড আই ডু দ্য ওয়ার্ক, আমি কিসের জন্য কাজটি করতে পারতাম। হাউ মাচ কুড আই ডু দ্য ওয়ার্ক, আমি কতটুকু কাজ করতে পারতাম। হাউ মাচ টাইম কুড আই ডু দ্য ওয়ার্ক, আমি কত সময় কাজটি করতে পারতাম। হাউ মেনি ম্যাঙ্গোস কুড আই ইট অ্যাট এ স্ট্রেচ, আমি একসাথে কতগুলো আম খেতে পারতাম। এই সেন্টেন্সটি পড়ে আসবে। হাউ লং কুড আই ডু দ্য ওয়ার্ক, আমি কতক্ষণ কাজ করতে পারতাম। হাউ ফার কুড আই ডু দ্য ওয়ার্ক, আমি কত দূর কাজ করতে পারতাম। হোয়াট আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি যা করতে পারতাম। এখানে হোয়াটের পরে আপনি কোডটা যখন সাবজেক্টের পরে আসবে তাহলে এটি কোশ্চেনের অর্থ দিবে না, এটার অর্থ হবে যা, কি না হয়ে হবে যা। এভাবে আপনি সবগুলো ডব্লিউএইচ দিয়ে আবার এভাবে করতে পারবেন, কি হয়ে যাবে যা, কখন হয়ে যাবে যখন, এভাবে। তারপরে আরো আছে এখানে কতগুলো শব্দ, হোয়াট এভার, ওয়েন এভার, ওয়ার এভার, হাউএভার, ওয়ার এভার, ওয়াই এভার অ্যান্ড হো এভার। এর অর্থ হচ্ছে যাই হোক না কেন, এর অর্থ হচ্ছে যাই। তাহলে সাধারণ সেন্টেন্সগুলো আমরা এখানে পড়ে ফেলেছি। তাহলে এখন দেখব কিছু কিছু সেন্টেন্স এই ফর্মে করতে হয় এবং কখন করতে হয় তার হিন্টস এখানে দেয়া আছে। প্রথমত পসিবিলিটি যখন সম্ভাবনা যখন থাকবে তখন আপনি এই সেন্টেন্সে এই কোড দিয়ে করতে পারবেন। ভায়োলেশন অফ ল কুড কজ দ্য আনরেস্ট অফ সিটি, আইনের লঙ্ঘন শহরে অস্থিরতার কারণ হতে পারত। তাহলে এটা হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা, কিন্তু হয়নি। তাহলে এরকম হলে আপনি এই কোড দিয়ে সেন্টেন্সটি করবেন। তারপর এখানে আছে টু এক্সপ্রেস অ্যাবিলিটি ইন দ্য পাস্ট, অতীতকালে কোনো সক্ষমতা বুঝালে। সবগুলোই সক্ষমতা বুঝাচ্ছে কিন্তু পারেনি। তাহলে এখানে দেখুন কিভাবে আসছে। হি কুড গো টু স্কুল ফর লার্নিং, সে শিক্ষার জন্য স্কুলে যেতে পারতো কিন্তু যায়নি। ওইটা আমি বলে দিয়েছি কিন্তু এখানে উল্লেখ থাকবে না সে যায়নি, এটা আপনাকে বুঝে নিতে হবে। তারপর এখানে আছে পোলাইট ওয়ার্ড ইউজ টু আস্ক পারমিশন, কারো কাছ থেকে কোনো কিছু ভদ্রভাবে কারো কাছ থেকে কোনো অনুমতি নিতে চাইলে তখন আপনি এই কোড শব্দটি ব্যবহার করবেন। কুড আই ইউজ ইউর ফ্যান টু ফিল ইন দ্য চেক, আমি কি চেকটি পূরণ করার জন্য আপনার কলমটি নিতে পারি। বর্তমানেই কিন্তু নেবেন, কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে পাস্ট। এইটাই হচ্ছে ভদ্রতা, ইংলিশে ভদ্রতা অর্থাৎ পোলাইটনেসের জন্য পাস্ট কোডটাই ব্যবহার করে। তারপরে আছে পোলাইট ওয়ার্ড ইউজ টু মেক এ রিকোয়েস্ট, এখানে হয়েছে পারমিশন, এখানে হয়েছে রিকোয়েস্ট, দুইটাই কাছাকাছি। কুড ইউ প্লিজ মুভ এ বিট, দয়া করে একটু সরবেন কি, তাহলে এই রিকোয়েস্ট। পরবর্তীতে আছে সাজেশন, উই কুড গো টু সিনেমা, আমরা সিনেমা যেতে পারতাম কিন্তু যাইনি, তাহলে এরকম সাজেশন। আমরা লেটস দিয়ে যেটার অর্থ হয় লেটস দ্য ফিউচারের জন্য আর এটা হচ্ছে পাস্টের জন্য। উই কুড গো টু সিনেমা, আমরা সিনেমায় যেতে পারতাম, অথবা আমরা সিনেমায় যেতে পারি, এটাও বুঝাবে, লেটসের অর্থ দিতে পারি। তারপরের সেন্টেন্সে আছে ফর কন্ডিশনাল ইউজেস, ইফ আই হ্যাড মোর টাইম আই কুড গো টু ফেস্ট, যদি আমি অনেক সময় পেতাম তাহলে আমি মেলায় যেতাম। আবার এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে হ্যাড থাকলে পরবর্তীতে কুড হ্যাভ হয়, কিন্তু এখানে হ্যাডটা কিন্তু কোনো পার্টিসিপলের আগে না, এই হ্যাডটাই হচ্ছে মেইন ভার্ব, তাহলে এখানে কুড গোই হবে। আর হ্যাডের পর ভার্বের 3 নাম্বারটা থাকলে কুড হ্যাভ হতো।